নমস্কার, আমি গোবিন্দ হাজরা। তো দেবকেয়ার মার্কেটিং এলএলপির যে অসাধারণ যে প্রোডাক্ট ডিপারগো, যেটি আমার হাতে এই মুহূর্তে রয়েছে, তো এই ডিপারগো সেবনে অসাধারণ কিছু রেজাল্ট হয়েছে। আজকে আমি সবাইকে জানাবো সেই রেজাল্ট কী হয়েছে। আমার সামনে বসে আছেন যে ম্যাডাম, ওনারই সেই রেজাল্টটা হয়েছে। তো ম্যাডাম, আপনার নাম কি আছে প্রথমে একটু বলুন। আমার নাম পিঙ্কু ভঞ্জ। পিঙ্কু ভঞ্জ, আচ্ছা। কন্টিবা, গ্রামের নাম কন্টিবা। আচ্ছা ম্যাডাম, বলুন আপনার সমস্যাগুলো কি কি ছিল? আমার নার্ভের সমস্যা ছিল। নার্ভের সমস্যা, থাইরয়েড, আচ্ছা আচ্ছা। আর এগুলোতে কি অসুবিধা কি হতো? নার্ভের সমস্যাটা আমার 6 থেকে 7 বছর হচ্ছে। খুব শীতকালটা হলে খুব কষ্ট হতো। রাত্রেবেলা পা বেশি খেঁচে যেত, আমি উঠে দাঁড়াতে উঠে বুঝতেও পারতাম নি। আমার স্বামী যতক্ষণ না পা একটু ম্যাসেজ করছে আমি উঠতে পারতাম না। আচ্ছা। মোটামুটি এই শীতকালটায় আমি এই পর্বটা আমার হাতে আসার পরে খাওয়ার পরে আমি এই শীতকালটায় ওই প্রবলেমটা আমার হয়নি, নেই, কেটে গেছে। আচ্ছা আচ্ছা। আর থাইরয়েডটা আমার 5-6 বছর ডাক্তারের কাছে যখন ধরা পড়ে আমাকে অনেক কিছু সবজি খেতে না বলে দিয়েছিল। আমি 1 মাস আলু ভাতে ভাত খেয়েছিলাম। 1 মাস আলু ভাত খেয়েছিলাম। আচ্ছা। কিন্তু যখন আমি নিজে থেকেই যখন দেখলাম যে আমার শরীরটা ভেঙে যাচ্ছে আস্তে আস্তে করে, তখন আমি ওই রোগটাকে দূরে ঠেলে দিয়ে আমি মোটামুটি সব রকম সবজিটা আবার খাওয়া চালু করছি। কিন্তু চালু করার পরে সমস্যাটা আমি আস্তে আস্তে ফুলে যাচ্ছি। আর অনেকক্ষণ বসে থাকলে পা আঙ্গুল আর হাতের আঙ্গুল খুব ফুলে যেত, টিন করতো। আচ্ছা। এখন এই পর্বটা খাওয়ার পরে এই সমস্যাটা আর হয়নি। আর গলাটাও যে ব্যথা করতো ওটাও হয়নি আর সমস্যা। আচ্ছা, কতদিন ধরে খাওয়ার পরে এই রেজাল্টটা এসেছে? 3 মাস 3 মাস খাচ্ছি। 3 মাস খাওয়ার পরে এই রেজাল্টগুলো আপনার এসেছে। কি বলবেন, আগের থেকে এখন আপনি কেমন আছেন? খুব ভালো আছি। খুব ভালো আছি। তাহলে জয় ডিপারগো। জয় ডিপারগো। একদম। থ্যাংক ইউ।